হ্যালো বন্ধুরা, আমি আজকে শুরু করছি রেলের গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। আচ্ছা, প্রথম অঙ্কটা তোমরা দেখো যে সম্রাট 5.5 কিমি/আওয়ার গতিতে হাঁটতে পারে এবং 12.5 কিমি/আওয়ার গতিতে সাইকেল চালাতে পারে। 76 কিমি দূরত্ব সম্পূর্ণ করার জন্য সম্রাট 10 ঘন্টা সময় নেয়। তাহলে সম্রাটের কত ঘন্টা পায়ে হেঁটেছিল? এই অঙ্কটা ভালো করে পড়ে অঙ্কটা পুশ করে করার চেষ্টা করো। ওকে, অঙ্কটা আমি বলছি ভালো করে দেখো যে এই অঙ্কটা যদি আমরা মিক্সার আর অ্যালিগেশন পদ্ধতিতে যদি আমরা করি তাহলে কি অঙ্কটা খুব সহজেই আমাদের হয়ে যাবে। তা আমরা যদি এখানে এখানে যদি ভাবি যে 5.5 মিটার সে 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 কী করেছে না হাঁটার গতি এবং সাইকেলের গতি কত? 12.5 কিলোমিটার। তাহলে তাহলে মাঝখানে যে পয়েন্টটা আসবে সেটা কত হবে? সেটা হবে না টোটাল যে দূরত্ব সেটা 76 কিলোমিটার এখানে বলা হয়েছে, আর তার জন্য সময় কত কত লাগে না 10 ঘন্টা। তাহলে এটা কত হবে? 7.6 কিমি/আওয়ার। এগুলো সব কিমি/আওয়ার, সব কটা কিমি/আওয়ার হবে। তা আমরা 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 ভালো করে জানি যে আমরা ভালো করে জানি যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী হয়, মিক্সার অ্যালিগেশনের ক্ষেত্রে একটা মান সবসময় ছোটো হয়, একটা মান সবসময় বড় হয়, তাই তো? তাহলে কী হবে? এটা হবে যে আমাদের কোনাকুনি বিয়োগ করতে হবে। তো কোনাকুনি বিয়োগ করলে কত হবে? এটা বিয়োগ করলে আসছে 2.1, আর এটা বিয়োগ করলে আসছে 4.9। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইটা আরও কাটাকুটি করলে আমরা কী পাবো তাহলে? কাটাকুটি করলে আমরা তাহলে কী পাবো? কাটাকুটি করলে আমরা পাবো 7:3। 7:3 তাহলে আমরা পাবো। তাহলে এই 7:3টা তাহলে কি? এই 7 হচ্ছে আমাদের হাঁটা পথের সময়, আর 3 হচ্ছে আমাদের সাইকেলে যাওয়ার সময়। তাহলে উত্তর তাহলে আমাদের কী চেয়েছে? সম্রাট কত কিলোমিটার হাঁটতে পারে। তাহলে অ্যান্সার তাহলে কী হবে? 7 আওয়ার। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা এখানে আমি একটা ইমেজ এখানে দিয়েছি, ভালো করে দেখো। একই অঙ্ক করে 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 দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কটা পরের অঙ্কটা আচ্ছা, পরের অঙ্কটা কী দেখো যে দ্য ডিস্ট্যান্স বিটুইন দ্য টু স্টেশন দিল্লি অ্যান্ড অমৃতসর ইজ 415 কিলোমিটার। A train started at 4 p.m. আর from Delhi and moved towards the Amritsar at average speed 16 km/hour. And another train started from Amritsar at 3:20 p.m. and moves towards the Delhi at average speed of 18 km/hour. How far from Delhi will be two trains meet at what time? আচ্ছা, এখানে কিন্তু দুটো উত্তর আমাদের এখানে জানতে চাইছে। প্রথম উত্তরটা আমাদের জানতে চাইছে যে যে দিল্লি থেকে এই অমৃতসরের কত কিলোমিটারে দুখানা ট্রেন মিলিত হবে এবং টাইমটা জানতে পারছি এবং কোন টাইমে সেই ট্রেন দুটি মিলিত হবে। আচ্ছা, তো ভালো করে এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা খুবই ভালো, খুব টুইস্টফুল অঙ্ক। আচ্ছা, যদি আমরা যদি এটা আচ্ছা, যদি এটা এ হয়, এটা যদি বি যদি হয়, এটা এ, এটা একটা বি। ভালো করে দেখো, যদি এ এবং এটা যদি বি হয় তাহলে তাহলে কী হবে? এটা হচ্ছে দিল্লি আর বিটা হচ্ছে আমাদের অমৃতসর। তা দুটো ট্রেন
দুটো ট্রেন তাহলে দুই দিক থেকে যাত্রা করেছে। একটা ট্রেন এই এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, একটা ট্রেন বি পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে। তারা একটা পয়েন্টে এসে মিট করবে, করে। আচ্ছা, অঙ্কটা যদি আমরা মনে করি যে আমরা যদি অঙ্কটা যদি মনে করি যে দুটো ট্রেন একই সময়ে যাত্রা শুরু করেছে, অর্থাৎ 3:20 যাত্রা শুরু করেছে। এখানে কি বলা আছে যে প্রথম ট্রেনটা 4টের সময় যাত্রা শুরু করেছে দুপুর, আর দ্বিতীয় ট্রেনটা বলা হয়েছে 3:20 যাত্রা শুরু করেছে। আমরা মনে করছি যে দুটো ট্রেনই 3:20 যাত্রা শুরু করেছে। তাহলে কি হবে, প্রথম ট্রেনটা কিন্তু 40 মিনিট আগেতে যাত্রা শুরু করেছে। অর্থাৎ 40 মিনিট যদি আগেতে যাত্রা শুরু করে তাহলে কি হবে, যেহেতু আমাদের এখানে বলে দেওয়া আছে যে 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, তাহলে 40 মিনিট যাবে কত কিলোমিটার, 40 কিলোমিটার। তার মানে কি 40 কিলোমিটার তাহলে অতিরিক্ত সে যাত্রা করেছে। তাহলে 40 কিমি তাহলে সে অতিরিক্ত যাত্রা করেছে। তাহলে 40 কিমি তাহলে অতিরিক্ত যাত্রা করেছে। এই জিনিসটা আমরা মাথায় যদি রাখি তাহলে কি হবে না, আমাদের টোটাল ডিস্টেন্স এখানে কত ছিল, 450। টোটাল ডিস্টেন্স কত ছিল, 450। এই 450-এর সঙ্গে আমাদের 40টাকে অ্যাড করতে হবে। 40টা অ্যাড করলে কত আসবে আমাদের, 490 কিমি। তাহলে তাহলে বোঝা গেল। তাহলে এই যে রাস্তাটা, এই যে 490 কিমি, এই দূরত্বটা কিন্তু আমাদের দুটো ট্রেন কিন্তু পরস্পর অতিক্রম করবে। আচ্ছা, একটা জিনিস তোমরা ভালো করেই জানো যে যখন দুটো ট্রেন বিপরীত দিক থেকে যাত্রা আরম্ভ করে একে অপরকে যখন ক্রস করে, তখন তাদের রিলেটিভ স্পিড তাহলে কী হয় না, দুটো ট্রেনের গতিবেগটাকে আমাদের যোগ করতে হয় বা সাম করতে হয়। তাহলে এখানে রিলেটিভ স্পিড তাহলে কী হবে, রিলেটিভ স্পিড তাহলে আমাদের এখান থেকে আমরা কী তাহলে পাবো, রিলেটিভ স্পিড আমরা পাবো 60 প্লাস 80, 60 প্লাস 80, এই দুটো হবে আমাদের রিলেটিভ স্পিড, অর্থাৎ 140 কিমি, 140 কিমি, অর্থাৎ তাহলে কী হবে, 140 কিমি পার আওয়ার হবে, তাই তো। তাহলে 80 প্লাস 60 যোগ করলে কত, 140 কিমি পার হচ্ছে। এটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। এটা আমাদের কী পাওয়া গেল, রিলেটিভ স্পিড। আচ্ছা, যদি আমরা রিলেটিভ স্পিডকে এই রিলেটিভ স্পিড যেটা আমরা পেলাম টোটাল যদি ডিস্টেন্স থেকে আমরা যদি বাদ দিই তাহলে কী হবে না, আমরা টাইমটা পেয়ে যাবো। আমরা কি জানি যে T=D/S, মানে সময় ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। T=D/S, তা T=D/D যদি S হয় তাহলে কি হবে এখানে, তাহলে এখানে হবে আমাদের, ভালো করে দেখো, তাহলে কী হতে হবে না, 490/140, 490/140, তাহলে কত হবে, কাটাকুটি করলে এটা হবে 3.5 আওয়ার হবে, 3.5 আওয়ার হবে এটা। তাহলে এটা কী হবে, 3.5 আওয়ার হবে। আচ্ছা, এর পরের যে টার্মটা আমার তাহলে পাওয়া গেল, তাহলে কি আমরা যদি দুটো ট্রেন একসঙ্গে যখন যাত্রা শুরু করেছিল তখন কত টাইম ছিল না, 3:20 টাইম ছিল, 3:20 PM টাইম ছিল। তার সঙ্গে যদি আমরা 3 ঘন্টা 3.5 আওয়ার বা 3.5 আওয়ার যদি আমরা যোগ করি তাহলে আমরা কত টাইম পাবো না, আমরা তাহলে পাবো 6:50 PM। এইটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে 6:50 PM টাইমে দুটো ট্রেন একে অপরকে মিট করবে। আচ্ছা, পরের পার্টটা খুব ইন্টারেস্টিং। পরের পার্টটা বলছে যে দিল্লি থেকে কত কিলোমিটার দূরে, দিল্লি থেকে মানে এটা যদি দিল্লি হয়, এটা যদি অমৃতসর হয়, তাহলে এই দিল্লি থেকে কত কিলোমিটার দূরে এই দুটো ট্রেনে মিট করবে, সেটা আমরা তাহলে কীভাবে তাহলে এখানে পাবো। আচ্ছা, তাহলে আমরা দেখো, যদি দিল্লি থেকে যদি বলে থাকে তাহলে কি প্রথম ট্রেনটা তার মানে 60 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেনটি দিল্লি থেকে যাত্রা শুরু করেছিল। তাহলে আমরা তাহলে কী করবো, তাহলে 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, আর 3.5 আওয়ার তাহলে কত কিলোমিটার যাবে, তার মানে 60 × 3.5, তাহলে কত হচ্ছে এটা আমাদের 210 কিলোমিটার।
তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার নয়। কেন অ্যান্সার নয়? কেন আমরা কিন্তু প্রথমে কিন্তু 40 কিলোমিটারটাকে কিন্তু আমরা যোগ করে নিয়েছিলাম। কেননা আমরা ধরে নিয়েছিলাম যে 320 মিনিটে আমরা 320 মিনিটে আমরা দুটো ট্রেন একসঙ্গে যাত্রা শুরু করেছিল। তাহলে কী করতে হবে? 210 থেকে 40টা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত আসছে আমাদের? 170 কিমি। 170 কিমি। তাহলে অ্যান্সার তাহলে আমরা কী পেলাম? না, দিল্লি থেকে 170 কিমি দূরত্বে ট্রেন দুটি মিট করেছে এবং টাইমটা তাহলে আমরা কী পেলাম? 6:50 PM। বোঝা গেল কীভাবে বোঝা গেল? নেক্সট অঙ্কটা আমার তাহলে আসছে। আচ্ছা, নেক্সট অঙ্কটা আমার ভালো করে দেখো। আচ্ছা, এই অঙ্কটার PDF এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে অমৃতসর থেকে দিল্লি আসছে। এটা পিরিয়ডটা ভালো করে তোমরা দেখে নেবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, এই অঙ্কটা টোটাল এখানে ডিটেলসে এখানে করে দেওয়া আছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, নেক্সট অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্ক কী বলেছে? এ এবং বি একসাথে 1.2 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করে। তবে যদি শুধু একা এই কাজটি করে, তাহলে অর্ধেক কাজ শেষ করে সে চলে যায় এবং তারপরে বি একা বাকি কাজটি সম্পন্ন করে। তাহলে পুরো কাজটি সম্পন্ন করতে মোট 2.5 দিন সময় লাগে। যদি বি এর তুলনায় বেশি দক্ষ হয়, তাহলে একা বি এর দ্বারা কাজটি সম্পন্ন করতে কত দিন সময় লাগবে? আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা তাহলে কী দেখতে পাচ্ছি? এখানে কয়েকটা ডেটা কিন্তু আমাদের আক্ষরিক অর্থে কিন্তু মিসিং রয়েছে। কেননা এখানে এ আর বি একসঙ্গে কাজ করে, সেই টাইমটা এখানে বলে দেওয়া আছে। আবার এখানে কিন্তু অর্ধেক কাজ করার পরে এ চলে যায়, আবার বাকি কাজটা তাহলে বি করে। কিন্তু এক্স্যাক্ট যে কত সময় ধরে এ কাজটা করে বা কত সময় ধরে বি কাজটা করে, সেই ইনফরমেশান কিন্তু এই অঙ্কে কিন্তু বলে দেওয়া নেই। শুধু টোটাল কাজটা সম্পন্ন টাইমটা এখানে 2.5 দিন এখানে বলে দেওয়া আছে। আবার একটা মজার বিষয় হলো যে বি এর তুলনায় বেশি দক্ষ তো আমরা বুঝলাম, কিন্তু কত বেশি দক্ষ বা এফিসিয়েন্সিটা কত গুণ বা কত ভাগ, সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস আমাদের ধরে নিতে হবে, অ্যাজাম্পশন করে নিতে হবে। এই প্রথমে আমি এই যে বি এর তুলনায় বেশি দক্ষ, তার মানে এই কথা থেকে আমরা তাহলে কী পাই? এই কথা থেকে আমরা কী পাই? যে এফিসিয়েন্সি তাহলে কি না, বি এর এফিসিয়েন্সি বেশি এর তুলনায়, তাহলে এফিসিয়েন্সি যদি আমরা ডেতে কনভার্ট করি তাহলে কি আসবে? না, রিভার্স হয়ে যাবে। তাহলে কি যার এফিসিয়েন্সি বেশি তার দিন সংখ্যা কম লাগবে, মানে যার কার্যক্ষমতা বেশি বা যে বেশি দক্ষ তার কাজটি করতে কম সময় লাগবে। তাহলে জাস্ট রিভার্স হয়ে যাবে। এটা রিভার্স হয়ে যাবে। তার মানে কি, এই কাজটা সম্পন্ন করতে এর তাহলে বেশি দিন সময় লাগবে আর বির তাহলে কম দিন সময় লাগবে। তাহলে এই পয়েন্টটা থেকে কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এর পরের টার্মটা দেখো। এই অঙ্কটার ক্ষেত্রে একটা অ্যাজাম্পশন করে নিতে হবে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। এ প্লাস বি, এখানে কত? এ প্লাস বি টোটাল কাজটা করে 1.2 ডেজ। 1.2 ডেজ মানে কত? 1.2 ডেজ মানে হচ্ছে 6.5 ডেজ। তাহলে 6.5 ডেজ যদি হয়, আচ্ছা, এ প্লাস বিটা যদি আমরা এটা দিয়ে আমাদের যদি অংশে কনভার্ট করি তাহলে কত হবে? এটা হবে 5/6 পার্ট। তার মানে একদিনে কত করে? না, একদিনে করে 5/6 পার্ট। তাহলে একদিনে তাহলে এই কাজটা করে 5/6 পার্ট। আচ্ছা, নেক্সট পার্টে ভালো করে লক্ষ্য করে দেখো। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কী লক্ষ্য করো? তাহলে কী পার্ট পেলাম? না, এখানে আমার পেলাম 5/6 পার্ট। তাহলে এই 5/6টাকে আমরা কীরকমভাবে লিখতে পারি? না, লিখতে পারি যে আমরা একটা লিখতে পারি এই 5টাকে আমরা লিখতে পারি 2+3 আকারে লিখতে পারি, আর 6টাকে আমরা লিখতে পারি 2×3 আকারে। তাহলে এইটা যদি আমরা লিখতে যদি পারি তাহলে আমরা তাহলে কী তাহলে আমরা তাহলে করতে পারি? তাহলে এই যে পার্টটা, এটাকে আমরা ভেঙে লিখতে পারি। ভেঙে কীভাবে লিখবো? ভেঙে আমরা তাহলে কী লিখতে পারি?
ভেঙে আমরা কী লিখবো তাহলে? এটা হবে 3 + 2 = 3 × 6। এইভাবে তাহলে আমরা তাহলে লিখতে তাহলে পারি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা যদি ভাঙি তাহলে কত হচ্ছে? এটা 1/2 + 1/3, 1/2 + 1/3, অর্থাৎ 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 এ একদিনে করে, অর্থাৎ অর্থাৎ আচ্ছা এখানে এ হবে না, অর্থাৎ অর্থাৎ একটা মানে এ আর বির মধ্যে যে কোনো একজন একদিনে করে 1/2 অংশ, আর অন্যজন করে 1/3 অংশ। অর্থাৎ যদি এটা দিয়ে আমরা দিনে যদি কনভার্ট করি তাহলে কী হবে না, একজন করে 2 দিনে একটা কাজ করে এ আর বি এর মধ্যে, আর একজন করে 3 দিনে একটা কাজ। আচ্ছা, এখানে কিন্তু আমাদের যে কন্ডিশানটা এখানে প্রথমে বলা ছিল যে ডের কন্ডিশানটা, যে এর ডেটা কিন্তু বেশি আর বির ডেটা কম, এর ডেটা বেশি তাহলে বির ডেটা হচ্ছে কম, তার মানে এই কাজ সম্পন্ন করতে এ বেশি টাইম নেবে আর বি কম টাইম নেবে। তাহলে তাহলে এখানে তাহলে 3টা হবে হচ্ছে এ আর 2টা হবে হচ্ছে বি। বোঝা গেল? তাহলে আমাদের এখানে কী আনতে হবে, তাহলে বি দ্বারা কাজ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? তাহলে বি দ্বারা কাজ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে না, আমাদের বি দ্বারা কাজ সম্পন্ন করতে 2 দিন সময় লাগবে। তাই অ্যান্সার তাহলে কী হবে না 2 days। বোঝা গেল কী বললাম? আচ্ছা, নেক্সট পার্ট। আচ্ছা, পরের অঙ্কটা খুবই ভালো অঙ্ক এবং খুবই মজাদার অঙ্ক। এই অঙ্কটা আমি একটা নিয়মে করাচ্ছি, তোমরা যদি অন্য কোনো নিয়ম যদি জানো তাহলে অবশ্যই আমাকে SMS করে বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই অঙ্কটা সলভ করে তোমার দেখাবে। অনেকভাবে করা যায় অঙ্কটা, আমি একটা ভাবে করেছি। আচ্ছা, মিলেনা এবং মাসুকা একসঙ্গে কাজ করে 9 দিনে, একটা কাজ 9 দিনে শেষ করতে পারে, তবে মাসুকা একা কাজ করে 2/5 হবে। এখানে কাজ করে 2/5 হবে, এখানে এটা হবে 2/5 কাজ করে সে চলে যায়। তারপরে মিলেনা দায়িত্ব গ্রহণ করে এবং বাকি কাজটা সম্পন্ন করে, এবং ফলস্বরূপ এই দুজন মিলে 19.5 বা 19.5 দিনে কাজটা সম্পন্ন করে। মাসুকা মিলেনার চেয়ে কত দূরে কাজটা করে? মাসুকা মিলেনার চেয়ে কাজটা দ্রুত কাজটা করতে পারে, তাহলে মিলেনা একা ওই কাজটা কত দিনে করতে পারে? ইংলিশে বললে কী হবে? মিলেনা অ্যান্ড মাসুকা ওয়ার্কিং টুগেদার ক্যান কমপ্লিট দ্য জব ইন 9 days। হাউএভার মাসুকা ওয়ার্ক অ্যালোন অ্যান্ড লিভস আফটার কমপ্লিট দ্য 2/5। এখানে কিন্তু ঠিক লেখা আছে 2/5 অফ দ্য জব। দেন দ্য মাসুকা টেক্স ওভার অ্যান্ড কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক complete the remaining work by himself। চলো অঙ্কটা ভালো করে পড়ে অঙ্কটা তুমি ভালো করে তোমরা বোঝো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পার্ট আমরা যেটা আসছে আমরা কীভাবে করব। অঙ্কটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক এবং অঙ্কটা করতে গেলে কিন্তু আমাদের খুবই বুদ্ধির প্রয়োগ হবে। আচ্ছা, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, যেহেতু আমরা এখানে কি বলেছে যে 2/5 অংশ, তার মানে কি এই যে 2/5 অংশ মিলিনা করছে, আর টোটাল দেখে মিলিনা
তাহলে দেখো এখানে হচ্ছে তোমার যদি আমাদের এখানে 2/5 যদি পার যদি হয়, 2/5 যদি এখানে পার যদি হয়, তো 2/5 হলে কী হবে, টোটাল অংশটা কিন্তু 5 পার্ট। আর তার মধ্যে দুই 2 পার্ট হচ্ছে মিলেনিয়া। আর তাহলে বাকি পার্ট তাহলে কত, বাকি তাহলে এখানে বিয়োগ করলে বাকি তাহলে 3 পার্ট, এই বাকি 3 পার্ট হবে মাসুকা। বাকি তার মানে বাকি কাজটা, বাকি তার মানে 3 পার্ট করবে মাসুকা, বাকি তার মানে 3 পার্টটা করবে মাসুকা। তাহলে অঙ্কটা কীভাবে করবো, দেখো 3 পার্ট করছে মিলেনিয়ার প্লাস, আচ্ছা আমরা ভালো করে আবার করি, 3 পার্ট করছে মিলেনিয়া প্লাস 2 পার্ট করছে মাসুকা ইকুয়াল টু 19.5 দিনে। আবার এই মিলেনিয়া প্লাস মাসুকা দুজন মিলে করছে 9 দিনে, দুজন মিলে কত করছে 9 দিনে করছে। তাহলে দেখো এটা যদি আমাদের অপনয়ন পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কী হবে, একের সঙ্গে আমরা 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলে 9-এর সঙ্গে 2 গুণ করলে আবার 18, ডাইরেক্ট 18 লিখে দিচ্ছি। তাহলে কী হবে, এটা মাইনাস, তাহলে এই পার্টটা কেটে গেল। তাহলে ওটা কত আসছে না, মাসুকা কত আসছে 1.5 আসছে, বা মাসুকা তাহলে এখানে কত আসছে, মাসুকা আসছে 1.5, মাসুকা এখানে কত আসছে না 1.5 আসছে, 1.5 আসছে। আচ্ছা, তাহলে আমাদের তাহলে কি আমরা পাচ্ছি এখানে আমরা তাহলে পাচ্ছি দুটো অনুপাত, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুটো অনুপাত, আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো অনুপাত আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি না, মিলেনিয়া ইস টু মাসুকা, তাহলে কী পাচ্ছি, একটা হচ্ছে 1.5, আর 9 থেকে যদি আমরা টোটাল কাজটা ছিল 9 ছিল, 1.5 বিয়োগ করলে কত 7.5 হবে। আচ্ছা, একটা জিনিস আমাদের মানে অ্যাজিউম করে নিতে হবে যে টোটাল যে ওয়ার্কটা এখানে 9 দিন বলেছে, তাহলে লেট টোটাল যদি পার্টটা আমরা যদি 9 পার্ট যদি আমরা ধরে নিই, টোটাল পার্ট যদি আমরা 9 পার্ট যদি আমরা ধরে নিই, তাহলে কী হবে অঙ্কটা হবে যে এক পার্ট, অঙ্কটা এইভাবেই করতে হবে যে এই ওয়ান পার্ট করতে 1.5 দিন সময় লাগে, 1.5 দিন সময় লাগে। তো 9 পার্ট করতে কত দিন সময় লাগবে, 1.5 ইন্টু 9, তাহলে কত হবে এটা 13.5 ডেজ, তাহলে 13.5 ডেজ তাহলে সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 13.5 ডেজটা তার কার সময় লাগবে না, মিলেনিয়ার সময় লাগবে। আমাদের মাসুকা তাহলে চেয়েছে, তাহলে আমাদের এখানে মিলেনিয়া অ্যালং দ্য কাজ, মিলেনিয়া তাহলে এখানে চেয়েছে, তাহলে কি জিনিসটা তাহলে এখানে আসবে, ভালো করে দেখো তোমরা। তাহলে দেখো এই 3-এর পার্ট, 2-এর পার্ট তো করেছে তোমার তো মিলেনিয়া, মাসুকা তাহলে কত করবে 3-এর পার্ট, 3-এর 5 অংশ করছে 13.5 দিনে, 3-এর 5 অংশ করছে 13.5 ডেজ। তাহলে 13.5 ডেজ হচ্ছে তোমার 3-এর 5 অংশ করছে। তাহলে আমাদের কী জিনিসটা আসছে, তাহলে একদিনে তাহলে কত করবে না, একদিনে করবে 13.5 একদিনে তাহলে কত করবে 13.5 ইন্টু 5/3, এটা কাটাকুটি করলে আসছে আমাদের 22.5 ডেজ, 22.5 ডেজ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, 22.5 ডেজ। আচ্ছা, লাস্ট অঙ্কটা দেখো তোমরা, লাস্ট অঙ্কটা। আচ্ছা, distance between the two stations is 340 কিমি. The two trains start
simultaneously from this station on parallel track to cross each other. The speed of one train is greater than 5 km per hour of other. If the distance the two trains after 2 hours of their started is 13 কিমি। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোথ ট্রেন, মানে দুটো ট্রেনের গতিবেগ আমাদের এখানে জানতে চেয়েছে। এই অঙ্কটা খুবই খুবই সুন্দর অঙ্ক, ঠিক আছে, অঙ্কটা খুবই ভালো অঙ্ক। আচ্ছা, অঙ্কটা ভালো করে দেখো। যদি অঙ্কটা যদি আমরা এইভাবে যদি করার চেষ্টা করি, যে এই ধরো এ পয়েন্ট আর হচ্ছে তোমার বি পয়েন্ট, তা দুটো পয়েন্ট থেকে দুটো ট্রেন পরস্পর যাত্রা শুরু করেছে, এইভাবে যাত্রা শুরু করেছে। যাত্রা শুরু করার পরে কী বলেছে, যে একটা ট্রেনের গতিবেগ আরেকটা ট্রেনের গতিবেগ থেকে 5 কিলোমিটার বেশি, 5 কিলোমিটার বেশি। তাহলে এই হয় কত বলেছে, যে 2 ঘন্টা চলেছে, 2 ঘন্টা। তা 2 ঘন্টা তার মানে তাদের মধ্যে পার্থক্য তাহলে কত হবে গতিবেগের তুলনায়? না, এক 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 ঘন্টায় হচ্ছে 5 কিলোমিটার, 2 ঘন্টা কত হবে 10 কিলোমিটার। 10 কিলোমিটার 2 ঘন্টায় হবে। 1 ঘন্টায় 5 কিলোমিটার এবং 2 ঘন্টায় হবে 10 কিলোমিটার। তাহলে এই যে মধ্যবর্তী যে দূরত্ব, যে এদের মাঝখানে ডিফারেন্স কত, না 30 কিলোমিটারের ডিফারেন্স। 30 কিলোমিটার ডিফারেন্স এখানে বলে দেওয়া হয়েছে, যে 2 ঘন্টার পরে তাহলে 30 কিলোমিটার ডিফারেন্স। এবং এদের সঙ্গে আর একটা ডিফারেন্স হবে, কেননা যে 1 ঘন্টায় 5 কিলোমিটার এবং 2 ঘন্টা কত 10 কিলোমিটার। তাহলে দেখো যদি আমরা ধরি যে একটা ট্রেন এখান থেকে x কিলোমিটার গিয়েছে, আবার এখান থেকেও x কিলোমিটার গিয়েছে। এবার যার গতিবেগ বেশি সে কিন্তু আর কী করবে, আচ্ছা ভালো করে এখানে আমি আঁকি একবার। আচ্ছা, দুটো ট্রেন এ আর বি, এর মধ্যবর্তী পার্থক্য বলছে 30 কিলোমিটার। প্রথম যদি আমরা ধরি যে প্রথমে এখানে x কিলোমিটার গিয়েছে, তাহলে একেও এখানে x কিলোমিটার গিয়েছে। আচ্ছা, এরপরে তাহলে কি হচ্ছে, না এর পরে যেটা আসছে, যেহেতু এর গতিবেগ 5 কিলোমিটার বেশি, তাহলে যে কোনো একটা ট্রেন তাহলে কি 2 ঘন্টা আরও বেশি 10 কিলোমিটার গিয়েছে, মানে এখানে আরও 10 কিলোমিটার তাহলে বেশি গিয়েছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের করতে হবে যে টোটাল যে ডিস্টেন্স ছিল তার থেকে কিন্তু আমাদের প্রথমে আমাদের বিয়োগ করতে হবে 30, তারপরে বিয়োগ করতে হবে 10। তাহলে আমরা কত পাবো, না 300 পাবো। এই 300 কিলোমিটারটা যেটা আমরা পেলাম, এইটা হচ্ছে আমরা কিন্তু এই যে কোনো একটি ট্রেন কিন্তু এই 300 কিলোমিটার কিন্তু পথ কিন্তু সে অতিক্রম করবে। তাই যে কোনো একটি ট্রেন তাহলে 300 কিলোমিটার পথ অতিক্রম করবে। আর যে কোনো একটি ট্রেন তাহলে কত, মানে যদি পুরো রাস্তাটা যদি হিসাব করে যদি দেখা হয়, তাহলে প্রথমে এখানে 2 ঘন্টা, ফের এখানে 2 ঘন্টা, তাহলে 4 ঘন্টা তাহলে এই 300 কিলোমিটারটা অতিক্রম করবে। তাহলে 300/4 হবে। তাহলে এটা কত হবে কাটাকুটি করলে, না 75 কিমি পার আওয়ার। তাহলে 75 কিমি পার আওয়ার তাহলে অ্যান্সার হবে। তাহলে একটা ট্রেনের গতিবেগ যদি 75 কিমি পার আওয়ার যদি হয়, তাহলে একটা ট্রেনের গতিবেগ তাহলে কত হবে, 75 + 5 তাহলে 80 কিমি পার আওয়ার তাহলে হবে। তাহলে একটা ট্রেনের গতিবেগ যদি 75 যদি হয়, তো অন্য ট্রেনের গতিবেগ কত হবে,